শুভ অপরাহ্ন। আশা করছি সবাই ভালো আছেন বলেই হয়তোবা ভিডিওটা দেখছেন এখন। আজ 27শে আগস্ট 2021, রোজ শুক্রবার। আম, ছোট তিনটা গল্প শেয়ার করার জন্য আজকে আপনাদের সামনে চলে আসলাম আমি, লিঙ্কন মহাজন। আমি এটা লিঙ্কন স্টুডিও থেকে শেয়ার করছি। তিনটা গল্প, বেশি কথা না বলে সরাসরি চলে যাই। প্রথম গল্পটা গত 25শে আগস্ট, মানে দুদিন আগের কথা বলছি। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার সুমন হাসান ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, উনি একটা পোস্ট করেছেন যেখানে তিনি তসলিমা নাসরিনকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এটা অনেকেই হয়তো বা জানান, অনেকে জানান না। তো তসলিমা নাসরিন নামটা শোনা মাত্র মাথায় যেই ব্যাপারটা স্ট্রাইক করে সেটা হচ্ছে যে বিতর্ক। তো বেশি বাড়াবাড়িতে না যায়, কারণ যারা দেখছেন এর মধ্যে অনেকেই ব্যক্তি হিসেবে তসলিমা নাসরিনকে পছন্দ করেন, অনেকে করেন না। আমি হয়তো বা করি টু সাম এক্সটেন্ট। তো এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করতে চাই। আমি যখন 2004-05 যখন আমি ইন্টারমিডিয়েটে পড়তাম, তখন আমার একটা রসায়ন বিদ্যার শিক্ষক ছিলেন, আমার অত্যন্ত প্রিয় শিক্ষকদের মধ্যে একজন। ওনার নাম হচ্ছে এস এম আইয়ুব স্যার। এস এম আইয়ুব স্যার উনি হাজারতজু বিশ্ববিদ্যালয় কলেজে এখনও শিক্ষক হিসেবে আছেন রসায়ন বিদ্যার। তো উনি একটা কথা বলছিলেন, যেটা হচ্ছে তোমার কথায় যদি মানে অর্ধেক মানুষ খুশি হয় আর অর্ধেক মানুষ অখুশি হয়, তার মানে তোমাকে বুঝে নিতে হবে তুমি গুরুত্বপূর্ণ কোনো একটা কথা বলেছ। তো এটার সাথে আমি তসলিমা নাসরিনের একটা ব্যাপারটাকে সংযুক্ত করতে চাইছি এ কারণেই যে যেহেতু অনেক মানুষ ওনার বিপক্ষে এবং এট দ্য সেম টাইম অনেক মানুষ ওনার পক্ষে আছেন, নিশ্চয়ই উনি গুরুত্বপূর্ণ কিছু কথাই তুলে ধরেছেন সমাজের প্রতিচ্ছবি হিসেবে। তো আমি আবার বাড়াবাড়িতে যেতে চাই না, আমাদের সমাজে এগুলো নিয়ে অনেক বাকবিতণ্ডা অলরেডি আছে। তো এটা ছিল আমার প্রথম গল্প। দ্বিতীয় গল্পটাতে আমি চলে যাই এখন। এটা হচ্ছে আমার এক সহকর্মী, ইংরেজিতে যাকে বলে কলিগ আর কি। তো এটা গল্পটা হচ্ছে 2 বছর 11 মাস, সো অলমোস্ট 3 বছর আগের একটা ঘটনা। তো 25শে সেপ্টেম্বর 2018-তে আমি এনটিটিতে জয়েন করি, একটা আইটি কোম্পানিতে। তো একই সময়ে আমাদের ডিপার্টমেন্টে 3জন নতুন রিক্রুটমেন্ট ছিল আর কি, আমরা 3জন নতুন স্টাফ ছিলাম। তো এর মধ্যে আমি ছিলাম, আরেকজন ছিল সাইদ ভাই, যিনার কথা আমি একটু করে বলবো। আরেকজন ছিল শৈলেন্দ্রজিৎ সিং, ভারতীয় এক বন্ধু। তো জয়েন করার পর প্রথম 3 সপ্তাহ, মানে প্রায় 15 ওয়ার্কিং ডেজ আমরা এক্সটেন্সিভ ট্রেনিংয়ের মধ্যে ছিলাম। তো যদিও জানতাম যে মানে আমরা 3জন নতুন রিক্রুটমেন্ট, একজনের সাথে অন্যজনের তেমন একটা কথাবার্তা বেশি একটা হতো না, কারণ আমরা সবাই ট্রেনিংয়ে অনেক প্রেশারের মধ্যে ছিলাম, নতুন যে ব্যাপার স্যাপার শিখতে হচ্ছে। কারণ আমার শৈলেন্দ্রজিৎ সিং, সে এর আগে 6 মাস ব্যাংকে কাজ করেছে, তার কিছু আইডিয়া ছিল, কিন্তু আমরা দুজন ছিলাম একেবারেই নতুন। তো মোটামুটি ভালো একটা প্রেশার যাচ্ছিল, এই কারণে কখনো নিজেদের মধ্যে ওরকম বেশি একটা কথাবার্তা হতো না। তো কাজ শুরু করার 1 সপ্তাহের মাথায় আমরা যে বিল্ডিংয়ে কাজ করতাম, বিল্ডিংয়ের নিচে একটা জায়গা ছিল যেখানে আমরা যেটা একটা সিগারেট স্ট্যান্ড ছিল আর কি, যেখানে সিগারেটের বাট এবং ছাই ফেলানোর জন্য স্পেসিফিক 2টা বিন ছিল। তো হঠাৎ হঠাৎ মানে কোইন্সিডেন্টালি উনিও, সাইদ ভাইয়ের কথা বলছি, উনি সিগারেট খাওয়ার জন্য ওখানে দাঁড়ালেন, উনিও সিগারেট খাইতেছে, আমিও লাঞ্চ ব্রেকে গেলাম। তো বিড়ি খাইতে খাইতে হঠাৎ ভাইয়ের সাথে পরিচয়, যেহেতু অফিসে তেমন একটা কথাবার্তা হয় নাই, হাই হ্যালো দিয়ে কথাবার্তা শুরু করলাম। তো কথা বলতে বলতে হঠাৎ খুঁজে পাইলাম যে উনিও বাংলাদেশি মানুষ। আমি কিন্তু প্রথমে বুঝি নাই, উনিও বুঝে নাই যে আমি বাংলাদেশি মানুষ, যেহেতু বললাম কথাবার্তা হয় না তেমন বেশি একটা। তো কথা বলতে বলতে তারপর জানলাম যে উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন যখন বাংলাদেশে ছিলেন, প্লাস ক্যাট কলেজের ব্যাকগ্রাউন্ড। তো হি ইজ এ ব্রাইট স্টুডেন্ট, উনি খুব ভালো, খুব মেধাবী একজন মানুষ। তো কথা বলতে বলতে হঠাৎ করে এসএসসি এইচএসসির ব্যাচের কথা উঠে গেছে। তো আরও ডিপলি ডিসকাস করতে করতে 3-4 মিনিটের মাথায় আমরা খুঁজে পাইলাম যে উনার আর আমার ডেট অফ বার্থ একই। এটা একদম মানে হঠাৎ করে আলোচনার মধ্যে চট করে চলে আসলো যে যেহেতু আমরা দুজনে 1989 সালের বর্ন, পরে খুঁজে পেলাম যে দুজনেরই জন্মদিন হচ্ছে 25শে আগস্ট। মানে এটা আমি জানি না আপনাদের কারো জীবনে এরকম হঠাৎ কোনো কলিগের সাথে প্রথম পরিচয় এরকম কোনো ঘটনা আপনাদের কারোর সাথে ঘটছে কিনা। আমার জীবনে এটা প্রথম প্রথম কখনো ঘটলো যে একটা কলিগ, দুজন একসাথে একই ব্যাচে জয়েন করলাম, দুজনে একই দেশের এবং দুজনের ডেট অফ বার্থ একই।
চট করে এখন আমার তৃতীয় গল্পটাতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে জন্মদিন প্রসঙ্গ। জন্মদিন ব্যাপারটা এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আসার পর একটা ডিফারেন্ট রূপ নিছে। এখন যেটা হয়, আমরা যারা ফেসবুকে যুক্ত আছি, নোটিফিকেশন পাওয়া যায় যে অমুকের বার্থডে, তো তখন মানুষ যেটা নর্মালি করে ওয়ালে গিয়ে পোস্ট করে কিংবা পার্সোনালি মেসেজ করে। কিন্তু এটা কিছু ক্ষেত্রে জিনিসটা একটু লিমিট ক্রস করে ফেলে। কারণ ক্রস করে ফেলে বলতে মানে কি, এমন না যে কেউ জন্মদিনে উইশ করলে কেউ অখুশি হয়, এটা ওটা না। এখন মনে করেন যে মানুষটার সাথে আমার কখনো কোনো রকম ট্রানজ্যাকশন নাই, কোনো রকম যোগাযোগ নাই, যাকে আমি ব্যক্তিগতভাবে চিনিও না, তো এরকম দেখা যায় কি, এরকম 20-30 জন যদি মনে করেন আপনাকে আপনার প্রোফাইলের ওয়ালে গিয়ে পোস্ট করে, অবশ্যই একজন ব্যক্তি হিসেবে আমি কিন্তু খুবই রেসপন্সিভ আমার পোস্ট এবং কমেন্টের প্রতি। আমি সবাইকে কমেন্ট করি, কমেন্টের উত্তর দিই, প্লাস রিয়াকশন দিই সেটাতে। কিন্তু এটা মাঝে মধ্যে একটু বেশি হয়ে যায় ট্র্যাক করা, যে অনেক সময় দেখা গেল কি একসাথে 50-টা পোস্ট চলে আসলো, আমি মিস করে ফেললাম কতগুলো। তো অনেকে হয়তো মনে করতে পারে যে লিঙ্কন ভাইয়ের ওয়ালে গিয়ে আমি পোস্ট করলাম, উনি কোনো রিয়াকশন দিল না, কমেন্ট দিল না, তো একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। এই কারণে আমি যেটা করছি, এখন থেকে 2 বছর আগে ব্যাপারটা শুরু করেছে যে আমি ডেট অফ বার্থ চেঞ্জ করে দিতাম, যাতে কেউ আমাকে উইশ না করে আর কি। কারণ আমার একদম কাছের যারা বন্ধু বান্ধব আছে, ওরা তো সবাই আমাকে অবশ্যই জানে, ওরা ডেট অফ বার্থ জানে, কিংবা আমি নিজেও হয়তো বা কখনো বলি, সব মিলে হয়। আর আরেকটা ব্যাপার হয় যে বন্ধু বান্ধবরা অসময় জানলা আগে থেকে একটা প্রিপারেশন নেয়, টিফট আইনে একটা বিশাল একটা অবস্থা, যে জিনিসটা আমি এনজয় করি না। কারণ এটা কেমন যেন একটা এক্সট্রা ফিনান্সিয়াল প্রেশার অন্যদের উপর ক্রিয়েট করা, এটা উচিত না। তো এই কারণে আমি ডেটটা চেঞ্জ করে দিই আর কি। তো এইবার যেটা হয়েছে, মোটামুটি থ্যাঙ্কস গড, মানে অনেক বেশি আমার উইশ ওয়ালে আসেনি। এই বছরের জন্মদিনটা আমার জন্য একটু স্পেশাল ছিল, কারণ আমাদের পরিচিত যে জনসমাজ আছে, এদের মধ্যে অনেকেই কিন্তু মৃত্যুবরণ করেছে গত 1-2 বছরে। আমার একদম কাছের 4 জন বন্ধুর বাবা মারা গেছে, 4 জন একদম কাছের বন্ধুর বাবা। আপনি চিন্তা করে দেখেন, তখন মানে এই জিনিসটা নিয়ে ভাবতেছিলাম যে জন্মদিন ব্যাপারটা আমার কাছে নিছক হলেও অনেক মানুষের জন্য এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। তো আমি নিজে খুব লাকি ফিল করতেছিলাম যে আসলে আমার খুশি হওয়া উচিত। তো এনিওয়ে, 25শে অগাস্ট আমার জন্মদিন ছিল। অনেকেই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, মেসেজ করে জানিয়েছেন অনেকে, আর কেউ আমার পোস্টে কমেন্ট করেছেন, হ্যাপি বার্থডে জানিয়েছেন। এটার জন্য আপনাদেরকে অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এখানে আমার তৃতীয় গল্পের সমাপ্তি। ধন্যবাদ, ভালো থাকবেন।